একটা পারফেক্ট সফট ক্রিমি পুডিং কার না খেতে ভালো লাগে। উপরে যদি হয় ইয়ামি ক্যারামেল। চলুন এই পুডিংটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি 5টা ডিম ফেটে নিলাম। এখানে আমি ব্রয়লার মুরগির ডিম ইউজ করেছি, আপনারা চাইলে হাঁসের ডিম, মুরগির ডিম, যে কোনো ডিম ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম হাফ কাপের চাইতে একটু বেশি চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি দিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার। আপনারা এখানে যে কয়টা ডিম ইউজ করেছেন তত চা চামচ মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন। এতে করে আমাদের আলাদা করে দুধ জাল দিয়ে ঘন করে নেওয়া লাগবে না। মিল্ক পাউডারটি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের যে গন্ধটা থাকে তা চলে যাবে এবং একটি সুন্দর স্মেল আসবে। এই ভ্যানিলা এসেন্সটিও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম পাস্তুরিত দুধ। যেহেতু এই দুধটি পাস্তুরিত এবং জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, সো আমি সরাসরি নর্মাল ফ্রিজ থেকে বের করেই দুধটা ব্যবহার করছি। এখানে আমি 5টা ডিমের জন্য হাফ লিটার পরিমাণ দুধ ব্যবহার করেছি। 5টা বা 6টা ডিমের জন্য হাফ লিটার লিকুইড দুধ একদম পারফেক্ট। এবং আমরা যেহেতু মিল্ক পাউডার ব্যবহার করছি, সো আমাদের আলাদা করে দুধটি জাল দিয়ে ঘন করে নিতে হচ্ছে না। সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা প্যানে খুব অল্প পরিমাণ একটু পানি দিয়ে নিলাম এবং এতে দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি। আমরা এটা দিয়ে একটি ক্যারামেল বানাবো। চুলার আঁচটা বাড়িয়ে ক্যারামেল রেডি করে নিব। দেখুন এরকম ব্রাউন কালার হয়ে আসলে আমি একটি মোল্ডে ক্যারামেলটি ঢেলে নিচ্ছি, যে মোল্ডে আমি পুডিং বানাবো। গরম অবস্থায় ঢালতে হবে, এতে করে ক্যারামেল পারফেক্টলি মোল্ডে ছড়িয়ে যাবে এবং এই মোল্ড সহ ক্যারামেলটি ঠান্ডা হতে দিই। একটি প্যানে ফুটন্ত গরম পানির উপর একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম এবং সেখানে পুডিংয়ের মোল্ডটি দিয়ে দিলাম। এরপর একটি ছাঁকনির সাহায্যে পুডিংয়ের যে মিক্সচারটি আছে তা মোল্ডে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে আগে মোল্ডে ঢেলেও গরম পানিতে বসাতে পারেন, এতে করে হাতে পানির ভাপ লাগার বা মোল্ডে ঠিকমতো না পড়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি এভাবে দিলাম। এরপর আমি মোল্ড এবং পাতিলটি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 15 থেকে 20 মিনিট পুডিংটি বানিয়ে নিব। 15 থেকে 20 মিনিট পর আমি পুডিংটি চেক করব। ঢাকনা খুলে চেক করছি। মাশাআল্লাহ, আমার পুডিংটি হয়ে গিয়েছে। পুডিংটি নর্মাল টেম্পারেচার ঠান্ডা করার পর পুডিংটি দেখতে এমন হচ্ছে। এখন আমি এটা ওভারনাইট ফ্রিজে রেখে দিব। পুডিং যতক্ষণ ফ্রিজে রাখবেন খেতে ততই মজা হবে। ওভারনাইট ফ্রিজে রাখার পরের দিন আমি পুডিংটিকে মোল্ড আউট করে নিচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দর করে পুডিংটি মোল্ড আউট হয়ে গেল এবং উপরে ক্যারামেলের কালারটিও আমার ঠিক পছন্দ মতোই এসেছে। এখন আমি পুডিংটিকে আমার পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে কেটে নিব। দেখুন পুডিংটি দেখতে কত ইয়ামি হয়েছে। এভাবে একটি পারফেক্ট ইয়ামি ক্রিমি পুডিং বানিয়ে নিতে পারেন।